হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালে পায়েস খেতে কিন্তু বেশ লাগে। আর সেই পায়েসটা যদি নলেন গুড়ের হয় তাহলে তো জমেই যাবে। আজ তো রবিবার, আর মা বাড়িতে রয়েছে মানে অনেক রকম ভাগের রান্না। উচ্ছে ভাজা, পালং শাক, দেখো একটা মাছের ঝাল, এদিকে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, কচুরলতি ভাজা। তো এটা ছিল পাটালি গুড়। তো এই গুড় দিয়েই আজকে পায়েস হবে। বেশ কিছুদিন ধরেই পায়েস খেতে ইচ্ছা করছিল, কিন্তু মা সময় পাচ্ছিল না। তো আজ যেহেতু সময় পেয়েছে, তা আজকেই মা পায়েসটা করছে। যারা বাইরে কাজ করতে চায় বা কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু বাড়ির লোকেদেরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই যেমন যদি কোথাও যেতে হয়, আমার মা যদি যেতে না পারে, আমরাও যেতে পারি না। আবার কিছু ভালো মন্দ হয়তো খেতে ইচ্ছা করলো, যেগুলো আমরা পারি না, মা পারে, এগুলো খাওয়ার জন্য ওয়েট করে থাকতে হয়। তো মা ওদিকে পায়েস রান্না করছিল, আর আমি তার মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ দুপুরবেলা করছিল, ভাত খাওয়ার পর একটু ঘুম আসছিল। তো একটু ঘুমিয়ে তারপর উঠে দেখি মার পায়েস রান্না হয়ে গেছে। তো আমি দেখো একটু গুছিয়ে নিয়েছি। গোছানোর কারণটা একটু পরে তোমরা জানবে। আর এই দেখো আমি পায়েস খাচ্ছি, আর পায়েসের গন্ধ পেয়েছে আমার বিড়াল ছানা চলে এসেছে। ফার্স্টে টিনটিন আসলো, তারপরে আসলো চিনি। তোমরা ভেবো না যে ওদেরকে না দিয়ে আমি খাচ্ছি, ওদের ফার্স্টে আমি দিই, তারপরেই আমি খাই। কিন্তু ওই যে স্বভাব, বিড়াল কুকুর ওদের একটা স্বভাব থাকে, যতই দাও না কেন ওরা কিন্তু ওই পাশে এসে বসেই থাকবে। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 3:30 বাজে, খুব একটা ঠান্ডা লাগছিল না। সোয়েটারটার পরিনি, বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এসে দেখি ম্যাডাম দেখো এখনো চুল বাঁধছে। হ্যাঁ, এই ম্যাডামের সাথে আজকে ঘুরতে বেরিয়েছি। এই জায়গাটা কি চিনতে পারছো? হ্যাঁ, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এই জায়গাটাতে আমার বারবার আসলেও মন ভরে না। এই জায়গাটার নাম হলো চণ্ডীতলা। এই যে একটা মস্ত বড় বটগাছ, আর এই বটগাছের নিচেই রয়েছে মা চণ্ডীর মন্দির। এই চণ্ডী মন্দিরের পাশে যে বাউরটা আছে, এই বাউরটার নাম হলো কঙ্কনা বাউর। এই কঙ্কনা বাউর নামটা হওয়ার পেছনে কিন্তু অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায়। সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আগের ভিডিওতে বলিনি। আমি তাকিয়ে দেখি ও এখনো গল্প করছে, আর আমি সামনে এগিয়ে চলে এসেছি। আমি ভিডিও করতে করতে আসছি, আর ও দেখি পিছনেই পড়ে গেছে। ও কার সাথে গল্প করছে। এবার আসি এই বাউরটার নাম কেন কঙ্কনা বাউর হলো। প্রায় 600 বছর আগে এই কঙ্কনা বাউরের পাড়েই চণ্ডীদাস মৈত্র নামে একজন মাতৃসাধক বাস করতেন। একটু আগে যে মন্দিরটা দেখলাম, ওই চণ্ডী মন্দিরটাই উনি প্রতিষ্ঠা করেছিলেন। এখনো কিন্তু প্রতিদিনই ওই মন্দিরে পুজো হয়। এবার আসি এই বাউরের নাম কেন কঙ্কনা বাউর হলো। লোককথা অনুসারে চণ্ডী আর শীতলা দুই বোন। একদিন মা চণ্ডীর ইচ্ছে হলো তার বোন শীতলার সাথে দেখা করবে। আর ওই শীতলা মায়ের মন্দিরটাও বাউরের ঠিক ওই পাটটাই। ওখানেও প্রতিদিন পুজো হয়। একদিন তোমাদেরকে ওই মন্দিরটাও দেখাবো। আর ওই পাশের ওই গ্রামটার নাম হলো মেদিয়া গ্রাম। আর ওখানেই মা শীতলার মন্দির। দেবী চণ্ডী তো বোন শীতলার সাথে দেখা করতে যাবে, তো মাঝখানে তো বাউর, জল রয়েছে। তো মেদিয়া গ্রামে যাচ্ছে নৌকা করে। তখন দেবী চণ্ডীর মনে পড়ল, বোনের কাছে কেন খালি হাতে যাবেন? বোনের জন্য তো কিছু নিয়ে যেতেই পারেন, কিন্তু কি নিয়ে যাবেন? তখন তিনি ঠিক করলেন নিজের হাতের একটি কঙ্কন বা বালা, চুড়ি যেটাই বলো না কেন, তিনি বোনকে দেবেন। তখন তিনি হাত থেকে সেই কঙ্কনটা খুলে আঁচলে রাখতে গেলেন। ওদিকে গঙ্গার আবার হিংসা হলো। গঙ্গা ভাবলো, মেয়েকে না দিয়ে মা কি করে মাসি শীতলাকে কঙ্কনটা দেয়। মকর বাহিনী গঙ্গা ইছামতি হয়ে বাউরে ঢুকে পড়ল। মকর হলো দেবী গঙ্গার বাহন। মকরের লেজের এমন ঝাপটা মারল যে কঙ্কনটি চণ্ডীর হাত থেকে পড়ে বাউরের জলে পড়ে গেল। গঙ্গা কঙ্কন নিয়ে তারপরে চলে গেল। এই জন্য নাকি এই বাউরের নাম কঙ্কনা বাউর হয়। আবার অন্য মতে এই বাউরটা দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতির মতো, অনেকটা হাতের কঙ্কন বা চুড়ির মতো দেখতে, তাই নাকি এই বাউরটার নাম কঙ্কনা বাউর। জানো তো, আমাদের গোবরডাঙ্গার 5টা জায়গাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এই 5টা জায়গার মধ্যে একটা জায়গা তো আজকে দেখাচ্ছি, আর বাকি 4টে জায়গা তোমাদেরকে অন্য কোনো সময় দেখাবো। ওই যে মন্দিরটা চূড়া দেখা যাচ্ছে, এখন ওই মন্দিরটা সম্পর্কে তোমাদেরকে জানাবো। দেখো ঝাঁকে ঝাঁকে কত সুন্দর কালো পাখি যাচ্ছে। আচ্ছা, সাদা পাখির ঝাঁককে তো বলাকা বলা হয়, তাহলে কালো পাখির ঝাঁককে কি বলা হয়? তোমরা কি কেউ জানো? জানলে আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা এখন ওই মন্দিরটার দিকে এগোচ্ছি। ঠিক
ঠিক এই ঘাটটার একদম পাশের ঘাটটাতেই মন্দিরটা রয়েছে। আর এই দুটো ঘাটই একটু কাছাকাছি, বাকি ঘাটগুলো কিন্তু অনেকটাই দূরে। ওই যে একটু আগে বললাম 5টা জায়গা হেরিটেজ ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটা জায়গা হলো এই মন্দিরটা। এবার আসি কেন এটাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। গোবরডাঙ্গা কিন্তু ঐতিহাসিকভাবে স্মরণীয় থাকার আরও একটি কারণ আছে। এই কারণটা হলো শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছ, যিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী। আর এই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ই কিন্তু প্রথম বিধবা বিবাহ করেছিলেন। আর এই মহান ব্যক্তিটি তিনি তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই জোড়া শিব মন্দির, আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে বাউরের একটি ঘাট, এই দুটো তিনি তৈরি করেন। বর্তমানে মন্দিরটির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, আর ঘাটটার অবস্থা তো আরও শোচনীয় অবস্থা। ওখানে এখন এতটাই খারাপ অবস্থা যে ওই ঘাটটায় নেমে এখন কেউ স্নান করতে পারে না। আর এই শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ই কিন্তু আমাদের গোবরডাঙ্গার প্রথম চেয়ারম্যান ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো চলো এবার এই ঠিক মন্দিরটার সামনেই যে ঘাটটা তিনি তৈরি করেছিলেন সেই ঘাটটার দিকে যাওয়া যাক। এখন আবার পাশেই দেখো একটা রেস্টুরেন্ট খুলেছে, এটা আগে ছিল না, এটা একদমই নতুন। এই ঘাটটাতে না বেশি ইয়ং ছেলেমেয়েরাই আসে। আমরা যে ঘাটটায় বসেছিলাম ওখানে সবাই যায়, তবে ইয়ং ছেলেমেয়েরা একটু কমই যায়। তো এই ঘাটটা দেখো পাশেই ওই ঘাটটা, যেই ঘাটটা আমরা একটু আগে ছিলাম। আর এই ঘাটটার অবস্থা সত্যি খুব খারাপ। দেখো বসার জায়গাগুলো প্রায় ভগ্নপ্রায়। তো আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এবার পাশের ঘাটটায় একটু বসবো। তো এই যে রেস্টুরেন্ট, এখানে পছন্দ মতো অনেক রকম খাবারই পাওয়া যায়, তবে কী কী পাওয়া যায় আমি জানি না, কারণ আমরা ঢুকিনি ভিতরে। এবার সন্ধে হয়ে আসছে, তো ভাবলাম আর বেশিক্ষণ বসবো না, একটু 5-10 মিনিট এই ঘাটটায় বসে বাড়ির দিকে রওনা দেব। কিন্তু এসে দেখি 5-10 মিনিট কি, আধ ঘন্টাতেও মনে হয় পোষাবে না, কারণ আমাদেরই চেনা পরিচিত দুজন এখানে বসে আছে। তাদের সাথে আবার একটু গল্প গুজব করতে করতে সময়টা 10-15 মিনিট থেকে আধ ঘন্টায় গড়িয়ে গেল। পায়েল তো মোটেই ভিডিওতে আসবে না। তারপরে দেখি কিছুক্ষণ পরে সুনয়নীর মানে আমার বান্ধবীর মাও চলে এসেছে, ওর বোন চলে এসেছে। এই বাউরটা তো ওদের বাড়ির একদমই কাছে, ওরা মন করলেই চলে আসতে পারে। আমরা যেহেতু ছিলাম তাই ওরাও চলে এসেছে। আর দেখো কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু 4:30 মতো বাজে। এখনই দেখো কত অন্ধকার হয়ে যাচ্ছে। এখন ফিরছি। তো বন্ধুরা, আমি যে বাউরের ইতিহাসটা বললাম, জোড়া শিব মন্দিরের ইতিহাসটা বললাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়ি ফেরার সময় চোখে পড়ে মা কালী আর বড় ঠাকুর, দুজনকে একটু প্রণাম করে আসলাম। পাশেই রয়েছে কর্মফলের দেবতা, আমরা যাই কর্ম করি না কেন তিনি কিন্তু তার উপহার ঠিক দেন। আমি ভয় পাই না, কারণ আমি যেমন কর্ম করেছি তেমনই ফল পাবো, সেটা ভালো হোক আর খারাপ হোক। উনি কর্মফলের ওপরেই আমাদেরকে আশীর্বাদ দেন। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।